থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে টানা দ্বিতীয় দিনের মতো সংঘাতে শুক্রবার ভোর পর্যন্ত থাইল্যান্ডে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ৪৬ জন, তাদের মধ্যে ১৫ জন সেনা সদস্যও রয়েছেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। সংঘাতে দুই পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ২৫ জুলাই শুক্রবার ভোরের আগে উবন রাজাথিন ও সুরিন প্রদেশের সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে থাই সামরিক বাহিনী। রয়টার্স জানায়, কম্বোডীয় বাহিনী ভারী অস্ত্র, কামান ও BM-21 রকেট দিয়ে টানা বোমা হামলা চালিয়েছে। কৌশলগত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে থাই বাহিনীও পাল্টা গুলিতে উপযুক্ত জবাব দিয়েছে। থাই কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকা থেকে ১ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে তারা। কম্বোডিয়ার সরকার তাদের পক্ষে হতাহতের কোনো তথ্য দেয়নি। সাম্প্রতিক সংঘাত নিয়ে মন্তব্য চাইলেও সরকারের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। ২৩ জুলাই বুধবার রাতে থাইল্যান্ড নমপেন থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরে আসতে বলে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর কয়েক ঘন্টা পরই দুই দেশ একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। বৃহস্পতিবারের এই সীমান্ত সংঘাত শুরুর জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করছে। প্রথমে ছোট অস্ত্রে গোলাগুলি হলেও দুই পক্ষই পরে হামলায় ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার শুরু করে। ১ শতাব্দীরও বেশি সময় আগে ফরাসিরা কম্বোডিয়ার দখলদারিত্ব ছেড়ে চলে যাওয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ নিজেদের সীমান্ত নির্ধারণ করে। তখন থেকেই ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের কিছু অংশ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বিমত রয়ে যায় এবং পরে সেসব অংশকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এই সীমান্ত সহিংসতা সেই বিরোধ নিয়ে উত্তেজনার সবশেষ নজির। এছাড়া দুই পক্ষের সীমান্ত বিরোধের কেন্দ্রে রয়েছে প্রাচীন দুই হিন্দু মন্দির। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।